আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে চমৎকার একটি এলাকার সাথে পরিচয় করে দেব। আজকে আপনাদেরকে দেখাবো আমরা ঝিলিম ৮ নম্বর হোসেনডাঙ্গা এবং খারপুলের কিছু সৌন্দর্য দৃশ্য। খুবই ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো দেখতে, বিশেষ করে রাস্তার দুই চারিপাশে জমি এবং রাস্তার ধারে যে গাছগুলো লাগা আছে সেই গাছের পরিবেশের কারণে রাস্তাগুলো আরও চমৎকার হয়ে গেছে। আর আমরা খুব সকাল সকাল গেছিলাম, সেটা হচ্ছে সকাল 6:30 এরকম হবে। এই টাইমে পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং খুবই ঠান্ডা আবহাওয়া ছিল। একদম সকাল সকালই আপনি দেখতে পাবেন আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের সেই বাতাস। আমরা এখন বাম দিকে ঢুকবো, এইদিকে চলে যাবে চাঁপানগঞ্জ, আর আমরা বাম দিকে ঢুকছি। এটা হচ্ছে খারপুলের একটি রাস্তা। এই রাস্তাটা ঢালাই এবং খুব ছোট্ট রাস্তা এবং একদম গ্রাম্য এলাকা যাকে বলে। গ্রামের মেহনতি মানুষ যারা বেশিরভাগ মানুষজন কৃষিখাতের সাথে যুক্ত, তারা এই গ্রামে বসবাস করে। অ্যাকচুয়ালি এই গ্রামের মেন ইনকামের সোর্স হচ্ছে কৃষিখাত এবং কিছু মানুষ বাড়িতে গবাদি পশু পালন করে। এই জায়গায় আমরা একটা চমৎকার ব্রিজ পেয়েছি এবং দেখেছেন আকাশের দৃশ্যটা কি চমৎকার। অ্যাকচুয়ালি সকাল সকাল বের হলে বুঝতে পারবেন আল্লাহ পাকের সৃষ্টিগুলো কত সুন্দর। এবং দেখতে পাচ্ছেন এই সাইডে পুরো ধানের মাঠ এবং এই যে হিয়ারিং রাস্তা দিয়ে চলে গিয়েছে। এই রাস্তা দিয়ে আপনি বিশেষ করে কালোপুরও যেতে পারবেন। দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে একটি বাড়ি, চারি সাইডে ধান ক্ষেত আর ভিতরে বাড়ি। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আপনি কালোপুর যেতে পারবেন। আমরা হিয়ারিং রাস্তার একদম শেষ পথে চলে এসেছি। হিয়ারিং রাস্তা শেষ করলে আবার মাটির রাস্তা পাবো আমরা। এই যে দেখেছেন বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের তলে তো জানেন কি পরিমাণ ঠান্ডা আবহাওয়া ফিল পাওয়া যায়। অ্যাকচুয়ালি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইলে বা একটু নির্জনে বসে হাওয়া, আল্লাহ তাআলার দেওয়া যে হাওয়া গায়ে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই গ্রামে চলে আসতে হবে। এই যে দেখেছেন আমরা এমন একটি রাস্তায় এসেছি, এখন এটা মাটির রাস্তায়, এই যে দেখছেন কাদা হয়ে আছে রাস্তায়। তারপর আমরা যেহেতু আমাদের সামনে একটা কালভেট ব্রিজ আছে, সেই ব্রিজের দৃশ্য দেখবো, এই জন্য এগিয়ে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কালভেট ব্রিজে। দেখতে পাচ্ছেন কালভেট ব্রিজের দৃশ্যটা, চারিপাশে গাছ আর মিডিল দিয়ে চলে গেছে সেই খাড়িটা। এই খাড়ি অনেক এলাকা নিয়ে যুক্ত, অনেক বিশাল একটা খাড়ি এবং এই ব্রিজটা আগে ছিল না, রিসেন্টলি কিছুদিন হলো করা। দুই পাশের সাথে পানি যোগাযোগ ব্যবস্থা করেছে এই ব্রিজটাই। এবং দেখছেন কত সুন্দর পরিবেশ এবং গাছগাছালাতে ভরা, খুবই চমৎকার লেগেছে। যতটুকু সময় ছিলাম এখানে আসলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার সৃষ্টিগুলো কত অপরূপ এবং সুন্দর, প্রশংসা করে শেষ করে যাবে না। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনাদের এলাকার ভিডিও আমি চেষ্টা করলাম আপনাদেরকে এলাকাটা সুন্দরভাবে দেখানোর জন্য। তো সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য